সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো মাংস গরম করছি। এটা হচ্ছে কালকের সেই মাংস, ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে উঠে না, সকালবেলা অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি। আজকে আর কোনো রান্নাবান্না করব না বন্ধুরা। তার কারণ হচ্ছে এই যে মাংসর ঝোল রয়েছে অনেকটা, এখানে বসিয়েছি ভাত। তোমাদের দাদা বাসি খাবার খেতে খুব একটা পছন্দ করে না, তার জন্য এই অনেক মাছ রয়েছে। মাছগুলো এমনি তো মাছগুলো ধুয়ে একটু পরিষ্কার করে রাখবো, একটু মাছ ভেজে দেবো ওকে, ঠিক আছে। এই যে মাছটা একটু পরিষ্কার করে রাখবো, বের করে রেখেছি, বরফ হয়ে রয়েছে পুরো একদম। টিফিন কারি করে পরিষ্কার করে রাখবো, থাক। এখানে আছে একটা গোটা রুই মাছের মাথা, এটা হচ্ছে সরপুঁটি মাছ, তেলাপিয়া মাছ, অনেক রকম মাছ আছে। আর এখানে কতগুলো বাসন আছে, বাসনগুলো মেজে পরিষ্কার করব। ভাতটা হোক, ছেলে চলে গেছে পড়তে, ও পড়ে আসুক, তারপরে খেয়ে গেছে, কমপ্লান খেয়ে গেছে, হরলিক্স খেয়ে গেছে। তো এখন এটা তরকারিটা গরম হোক, আর এদিকে প্রেশার কুকারে সিটিটা পড়ুক। তো বন্ধুরা এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এই যে মাছগুলো ভাগ করে নিয়েছি। এটা হচ্ছে সরপুঁটি মাছ আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ। সরপুঁটি মাছগুলো এখন আমি ভাজবো, ভেজে রেখে দিন, দুপুরে যা খাওয়া হবে হবে, বাকি থাকবে রাত্রেবেলা গরম করে নেব। আর এই মাছটা এখন ফ্রিজে তুলে দেব, ঠিক আছে। চলো, ফ্রিজে আছে শুধুমাত্র চিংড়ি মাছ, ওই ইয়েটার, ও না চিংড়ি মাছ না, সরি ইলিশ মাছের মাথা আছে, থাক ওটা থাক, পরে একদিন রান্না করব। আর আমার ফ্রিজ দেখো, ডিপ ফ্রিজ দেখো, বরফে বরফ পুরো, ঠিক আছে। চলো, অনেকটা ভাত রয়েছে, এই ভাতটা আর লাগবে না। এই দেখো লেবু, দেখো দেখেছো কত লেবু, দেখো। এই লেবু আর খাওয়া যাবে না, এই লেবুগুলো সব নষ্ট হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজার কাজে লাগাতে হবে। ডাল মাছের ঝোল ছাড়া তো লেবু খাওয়া যায় না, লেবু খাওয়া যাবে না, এই একটা থাকুক। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি মাছটার মধ্যে, একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। তোমাদের সামনে এখনও পর্যন্ত আমি আসতে পারছি না, কারণ মাথা ফাতা আঁচড়ানো নেই, বিধি কিচ্ছিরই অবস্থা। শরীরটা ভালো না লাগলে না কিছু ভালো লাগে না। অনেকবার বললাম বন্ধু, শরীরটা খুব ঝিমাচ্ছে আমার আজকে। কি আর করব, কি কাজ করব আজকে তাও কিছু বুঝতে পারছি না। রোদ্দুর উঠেছে, ভেবেছিলাম যে কিছুক্ষণ আগে মেঘলা করেছিল, ভেবেছিলাম যে বৃষ্টি আসবে বোধহয়, দেখি যে না। একেবারে তোমাদের দাদাকে খেতে দিয়ে বাসনগুলো মাজবো, কড়াই গরম হয়ে গেছে। আর আগের দিনে যে কড়াইটা নিয়ে তোমরা কথা বলেছো অনেকে, ওই কড়াইটা না পুরনো হয়ে গেছে অনেক, ওই জন্য না আমি চেপে মাজি না। আর তাছাড়াও একটুখানি আমার হাতে, ডান হাতে না জোর কম, আমি জোরে মাজতে পারি না কড়াই, ওই জন্য আমার কড়াইটা না ভেতর থেকে যখন একটু বেশি গরম হয়ে যায়, বাবা শীতকাল না, তখন না এরকম কালো একটু দাগ হয়ে যায়। এমনিতে এঁঠো কাঠা না, একটু হলুদ বেশি খাই, সেই হলুদের দাগ হয়ে যায়। আর কড়াইটা বেশি গরম করি, সেই জন্য এরকম হয়ে যায়। চেপে মাজলে উঠে যায় যদিও, কিন্তু ওই হাতে একটুখানি প্রবলেম আছে আমার। প্রবলেম বলতে হাতে জোর পাই না আমি, সেই জন্য না চাপ দিয়ে মাজতে পারি না। এদিকে মাছ, মাংস এই যে গরম করে রেখেছে, অনেকটাই মাংস আছে, লাগবে না আর সেরকম বেশি কিছু, ওই জন্য রান্না আর বেশি করলাম না। থাক, এগুলো শেষ হোক, যদি লাগে তো রাত্রেবেলা করব। রাত্রেবেলা আবার এক জায়গায় যাবার আছে আজকে, সেটা হচ্ছে ব্লাউজ আনতে যাব। যেই বৌদির কাছে আমি ব্লাউজ বানাই না, ওই বৌদির ব্লাউজ হয়ে গেছে অনেক দিন ধরে বলছে, আর 2-3টে ব্লাউজ পিসও হয়েছে, শান্তিপুর থেকে নিয়ে এসেছিলাম। রেডি করে রাখি, তাহলে পুজোর সময় পরতে পারবো, এই হচ্ছে ব্যাপার। চলো মাছগুলো ভাজা হতে থাক, গ্যাস কমিয়ে দিই। আমাদের বাড়িতে একদম মাছ ভাজা মানে একদম মচমচে লাল মাছ ভাজা,
ঠিক আছে, চলো হতে থাক, একটুখানি গ্যাসটা কমিয়ে দিই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি, মানে ভালো বলতেই ভালো খারাপ মিলিয়ে আছি। কারণ ওই যে বললাম না সর্দি লেগেছে, শরীরটা ঝিমঝিম করছে, সেই ঝিমঝিমানিটা এখনও রয়েছে। এখানে জল কেন? ও না, ঠিক আছে। তো এখন দেখলে মাছ ভাজা করছিলাম, মাছ ভাজা দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। ওরও ঠান্ডা লেগেছে খুব, সর্দি কাশি ঠান্ডা আমাদের তিনজনেরই লেগেছে, শান্টুরও লেগেছে, আমারও লেগেছে। হ্যাঁ যাচ্ছি, আসছি। শান্টুরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে, তোমাদের দাদারও ঠান্ডা লেগেছে, সবার ঠান্ডা লেগেছে আমাদের। আর কি বিভৎস গরম লাগছে। যাই হোক, আজকে আর আমার রান্না বান্না করতে হয়নি, রান্নার ছুটি পেয়েছি আজকে আমি। কালকের অনেক মাংস রয়েছে, দেখলে মাংসর ঝোলটা গরম করেছি আর শুধুমাত্র মাছ ভেজেছি, আর কিছু করিনি। যদি লাগে তো রাত্রেবেলা করব। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। কি দেখাবো আজকে আমি নিজেও জানি না, কারণ রান্না বান্নার পার্ট নেই, মানে সংসারের অর্ধেক কাজ নেই। তো যাই হোক, একদিন রেস্ট পেয়ে আমার খুব ভালো লাগছে। দেখতে থাকো, চলো। তোমাদের দাদাকে খেতে দিয়েছি, খাবারটা কমপ্লিট করি। দিয়ে দিয়েছি। কত বড় মাছটা দিয়েছো? এত বড় মাছটা একজন খাওয়া যায়? বাবা, এটা অত বড় মাছ? সাইজটা কম বড়। কোথায় বড় মাছ এটা? সরপুটি না? হ্যাঁ সরপুটি মাছ। এটা হাত সরাও, হাত সরাও। অনেক বড়, তার মধ্যে গরমও আছে। এটা ক্যামেরাতে দেখে কয়টুকুনি মনে হচ্ছে জানো? পুঁটি মাছের মতন মনে হচ্ছে, মানে ছোট পুঁটি। এই যে দেখে বোঝা যাচ্ছে ছোট পুঁটি মনে হচ্ছে এটা। অনেকটা বড় মাছ। খাও খাও, মাছ ভাজা দিয়ে আর মাংস দিয়ে ভাত খেয়ে নাও। এখন আর কিছু করিনি। মাংস কেন? একটু অন্য কিছু নেই? কিচ্ছু করতে ভালো লাগছে না আজকে, গো বিশ্বাস করো। খেয়ে নাও, খেয়ে নাও, অল্প একটুখানি মাংস দিয়ে খাও। এত মাংস তো আমরা খেতে পারবো না। এই তুমিও একটু খাও, সবাই মিলে খাই, তাহলে শেষ হয়ে যাবে। এদিকে এখানে আমাকে যেটা দিয়েছো এত বড় মাছটা, এই মাছটাতে আমার খাওয়া যাবে। মাছ, তেল আর হচ্ছে লঙ্কা, এর উপর আর অন্য খাবার আছে? মুখটা দেখলেই বোঝা যাচ্ছে শরীরটা খারাপ। ঠান্ডা লেগেছে তো? হ্যাঁ, মুখটা দেখলেই বোঝা যাচ্ছে ঠান্ডা লেগেছে। ভালো লাগছে না আজকে, অফিসে তো ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই। কি করবে, যেতেই হবে তোমার, যেতে হবে। কিচ্ছু করার নেই। ঠান্ডা লাগলে তো আর অফিসের বস শুনবে না, যেতেই হবে, যেতে হবে। আর লাড্ডুগুলো এত কটা দিয়েছো, আমি খাই তবে এত কটা খাবো? লাড্ডুগুলো মুখে দিয়ে দেখো। তোমার যারা আরো তোমার সঙ্গে থাকে ওই দাদাদেরকে দিয়ে দেবে, একটা একটা করে, সবার শেষ হয়ে যাবে, খেয়ে নেবে সবাই মিলে। চল, আমাদের যে মিষ্টি দেয় না, মিষ্টি এটা তো আমাদের মিষ্টি দেওয়ার দরকার। আরে এটা কে কোথায় বলো তো? এটা কবেকার লাড্ডু বলো তো? সেই করিমপুরে গেছিলাম যে, হ্যাঁ সেই লাড্ডু ফ্রিজে ছিল, খাওয়াই হয়নি আমার। আর আমার ছেলে তো রসগোল্লা ছাড়া কোনো মিষ্টি খায় না। তাহলে একটা কাজ করবেন, এইসব না দিয়ে দেবে একে ওকে, কারণ খাবার থেকে নষ্ট হয়। সত্যি তাই, মিষ্টি জিনিস নষ্ট হলে তো ভালো লাগে না। ভালো লাগে না। লোক আছে ভালো খায়। ভালো খায় তো, ভালো খায়, এগুলো দিয়ে দেবে একে ওকে। এদিকে দেখো বন্ধুরা, আমার বাসন কোসন সব মাজা হয়ে গেছে। এই যে বেসিন পরিষ্কার, আর এই যে মাছ ভাজা, এটা তেল সমেতই রয়েছে। আমরা গরম করে খাবো, দুপুরবেলা যখন খাবো আবার একটু ভেজে নেব। কড়া ভাজাই করেছি, কিন্তু একটু গরম করে নেব, ঢাকা দিয়ে এখন। আর ওদের ভাত কি হয়েছে এ বাবা, গরম তো। এইমাত্র নামালাম না কড়া দিয়ে, ধোয়া উঠছে একদম। সে তো উঠবেই, ধোয়া ওটা মানে এত খাওয়া যায়? ধোয়া উঠছে। মাছটা খুব টেস্ট হয়, খুব টেস্ট। এই মাছ, আর মাছ একটু বড় মাছ হলে এটা মাংসটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। আর কি বলতো, এই মাছটা খুব জ্যান্ত ছিল, টাটকা মাছ ছিল একদম। জ্যান্ত মাছ ছিল, এখন আর জ্যান্ত নেই, এখন অনেকদিন হয়ে গেছে জ্যান্ত মাছ যদি ফ্রিজে রেখে খাওয়াই তাহলে সেটা। গুড ইভিনিং। এই যে বন্ধুরা, তোমরা সেদিনকে বলেছিলে যে তোমার শ্বশুর শাশুড়ি দেখাও না কেন? এই যে মা, দেখাই না সবসময় হয়তো নেওয়া হয় না ভিডিওতে। তো এই যে মা, আর সবাই চা খেতে বসেছে এখন। দেখো, সেই সারাদিন পর অনেকক্ষণ মানে পরে আজকে এসেছি, এখন আবার এসেছি তোমাদের সাথে দেখা করতে। এই যে সবাই আমরা একই বাড়িতে থাকি, একই ঘর, মানে ঘর আলাদা, একই বাড়িতে থাকি। এই যে মা, ওই যে বাবা, একসঙ্গে সবাই বসেছে চা খেতে। কি গো, আসো চা খাও। আর এই যে তোমাদের দাদার যে মেলা থেকে জিলাপি এনেছে, ওটা কি মা? ও মেলার চানাচুর। ও আচ্ছা আচ্ছা, মেলাটা অন্যরকম চানাচুর। জিলাপিটা খাও মা, বাবাকে দিয়েছো? এই ও না, বাটিতে আছে, নিয়ে আসো তো। নিয়ে আসো, নিয়ে আসো। রুটি দিয়ে খাবে? তুমি এখন খাবে না রুটি দিয়ে খাবে? কি জিলাপি? রুটি দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে। এটা কি? ও মুড়ি চানাচুর। বাবা গো, এই মুড়ি চানাচুরটা দেখতে, এই চানাচুরটা অন্যরকম, এত মশলাদার না। ওই চানাচুরটা দেখে একটু চানাচুর এটা। বন্ধুরা, সেই সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলে গেছি, মানে দুপুরবেলা ভাতটা খেয়ে এত ঘুমিয়েছি। ওই
নাক দিয়ে জল পড়ছে আবার। এতদিন কাশি ছিল, কাশির জন্য মোটামুটি কাশির ওষুধ খেয়ে কাশি কমিয়েছি। এখন কালকে সারা রাত্রির এসি চালানোর ফলে নাক দিয়ে জল পড়ছে সমানে, মানে এত পরিমাণ ঠান্ডা লেগেছে তা বলার কথা নেই। এখন এই ভুগবো কয়েকদিন, না ভুগলে মানে সুস্থ হব না। তোমাদের দাদারও তাই, আমারও তাই। শান্টু সমানে হাতছ দিচ্ছে, মানে তিনজনেরই ওই একই অবস্থা। তো ও শান্টু এখন ওই ঘরে পড়ছে, এই জন্য আমরা এখন এই ঘরে চা খেতে বসেছি। চা মুড়ি ও কিছু হবে না, চা মুড়ি সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তোমার দাদাও অফিস থেকে চলে এসছে, তো এখন সবাই মিলে একটুখানি বসি, গল্প করি। তারপরে দেখি একটু রাস্তার দিকে দরকার আছে, যদি শরীর ভালো লাগে তো যাব, আর যদি না ভালো লাগে তাহলে যাব না, বাড়িতেই শেষ করব ভিডিও। তো বন্ধুরা বেজে গেছে এখন 9:25, একদমই বাইরে বেরোতে ইচ্ছা করছে না। টিপটা কি আমি বাঁকা পড়েছি না সোজা পড়েছি? টিপটা বাঁকা হয়ে গেছে, দেখতে পাইনি। চলো থাক, টিপ লাগবে না। তো টিপ পরেছিলাম। যাই হোক, সকালে তো রান্না করিনি, তোমরা দেখলে যা ছিল কালকের ওই দিয়ে খেয়েছি। আর এখনও না রান্না করতে আমার ইচ্ছা করছে না। ভেবেছিলাম রাত্রেবেলা রান্না করব, শরীরের এমন কন্ডিশন না, এখন একদম রান্না করতে ইচ্ছা করছে না। তো এখন বললাম বরমশাইকে যে চলো কিনে নিয়ে আসি, তরকা আর রুটি, রুটি তরকা আম। অনেকদিন আম খাইনি, আম খেতে ইচ্ছা করছে। তো রুটি তরকা আম এগুলো কিনে নিয়ে আসি, আর একটুখানি রাস্তায় বেরোলে ভালো লাগে। দেখো চোখ দিয়েও সমানে জল পড়ছে, এত ঠান্ডা লেগেছে। আমার প্রথমে কাশি হয়েছিল, কাশির ওষুধ খেলাম, কাশিটা কমে গিয়ে এখন লাগলো হচ্ছে ঠান্ডা, নাক দিয়ে জল পড়ছে। কালকে এসি চালিয়েছি, এসি ছাড়া ঘুমানোও যাচ্ছে না, এত গরম পড়েছে। মানে এই দেখো এখন পাখা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি, এই দেখো পাখা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি তো ঘেমে গেছি, মানে জ্বলে যাচ্ছে গা একদম। চলো যাই বন্ধুরা, গিয়ে কিনে টিনে নিয়ে আসি, নিয়ে এসে আবার পরে বাড়ি এসে কথা বলছি তোমাদের সাথে। চলো, শান্টু যাবে বলছে, যাবি শান্টু? এখন যাবে না বলছে, থাক যেতে হবে না, ওরও শরীরটা খারাপ লাগে। তোরও শরীরটা ঝিমঝিম করছে না? ঠিক আছে তোর, ঠিক আছে চলো। ভালো, বাচ্চা সুস্থ থাকলে বাবা মা অনেকটা রিলিফ থাকে। চলো যাই। এত শরীর খারাপের মধ্যেও রাস্তায় বেরোলাম কেন জানো? একটুখানি শরীরটা ঠিক করার জন্য, মানে মনটা একটু ভালো লাগে রাস্তায় বেরোলে। একটু এই লং ড্রাইভ বলবো না, এই গাড়ি করে একটু ঘুরে আসি তো খুব ভালো লাগে, ফাঁকা রাস্তা থাকে। আর একটু দেরি করে বেরিয়েছি, 9:30 বাজে এখন প্রায়। তো আরও বেরোলাম হচ্ছে খাবার কিনতে। এখন আর খাবার বানাতে ইচ্ছা করছে না আমার, সারাদিন তো আজকে কোনো রান্না বান্না করিনি তোমরা জানোই। তো এখন রুটি আর তরকা কিনবো, আর আম কলা এগুলো কিনে নিয়ে এসে আমরা খাবো। তারপরে যখন রাস্তায় বেরিয়েছি, চলো তাহলে একটা বাসন রাখার তাক দেখেই নিই। তো তোমাদের দাদা তো আজকেই কিনবে বাসন রাখার তাক। এক্ষুনি কেন তুমি বাসনের জন্য টেবিলে বসা যায় না এরকম বলছে। আমি বলছি দেখো তুমি তো আমাকে বাড়ি থেকে বলে নিয়ে আসো নি বাসন রাখার তাক কিনবে, তাহলে আমি একটা মাপ নিয়ে আসতাম, দেওয়ালটার মাপ দড়ি দিয়ে নিয়ে আসতাম। ওই ডাইনিং টেবিলের ওপরে যে দেওয়ালটা, সেই দেওয়ালটাতেই রাখতে হবে, তাছাড়া আর কোনো রাখার জায়গা নেই। ওদিকে আবার ওয়ার্ড্রপের দরজাটা খোলা যাওয়ার জন্য মাপটা নিতে হবে দড়ি দিয়ে। তুমি যদি আমাকে আগে বলতে তাহলে কিনতাম। এবার তো দোকানে ঢুকেছি, কিছু একটা না কিনে বেরোলে খারাপ দেখায়। আর এমনিও অনেক দিন ধরে তোমরা কমেন্ট করছিলে কড়াইটা নোংরা, কড়াইটা নোংরা। তো কড়াইটা নোংরা একটুখানি আছে, আমি ওরকমভাবে চেপে মাজতে পারি না হাত দিয়ে, তোমাদেরকে বলেছি। তো সেই জন্য একটা নতুন কড়াই কিনলাম। কড়াইগুলো অনেক দিনের হয়ে গেছে, তো ওই জন্য আরও ওরকম নোংরাটা বসে গেছে। তো সব মেজে ঘষে তুলে দিলে হয়তো উঠতো না, মানে বসতো না দাগটা। তো আমি ভালো করে চাপ দিয়ে মাজতে পারি না, ডান হাতটা না আমার ভালো কাজ করে না, মানে প্রেশার করতে পারি না সেই জন্য। তো যাই হোক চলো, ভালোই কাজ করেছে। একটা কড়াই আর কড়াইয়ের একটা ঢাকনা, সিলভারের ঢাকনাগুলো পাওয়া যায়, কিন্তু এই দোকানে দাদা বললো যে সিলভারের ঢাকনা নেই বৌদি, তুমি স্টিলের ঢাকনাটা নাও, বেশি ভালো হবে আর বেশি টেকসই হবে। তো এখানে এসে দেখো গোপুসোনা, মা কালী, তারপরে শিব বাবা, সবার মানে ইয়েগুলো দেখে আমার কি ভালো লাগছে, মনে হচ্ছে কি সব একটা করে বাড়িতে নিয়ে আসি। আর এদিকে দেখো সাপ, পেতলের সাপ, মানে সব কিছু আছে। খুব সুন্দর দোকানটা। এই দোকানটা থেকে আমরা সব সময় জিনিস কিনি, আমার মাও কিনতো, দিদিও কেনে, আমিও কিনি। তো এই দোকানটা আমরা যে মধ্যমগ্রাম থাকি, মধ্যমগ্রাম স্টেশনেই একদম মানে ব্রিজে ওঠার মুখেই দোকানটা। আর কত পেতলের লক্ষ্মী আর পেতলের গোপাল, দেখলে একদম মনটা ভরে যায় দোকানটার মধ্যে। তো যাই হোক কড়াইটা কিনেছি, কড়াইটা ভীষণ সুন্দর হয়েছে। চলো বাড়ি গিয়ে তোমাদের এইটাই কিনেছি, যেটা এখন দেখছো এইটাই কিনেছি। এক সাইজ ছোটো কিনেছি, প্রথমে যেটা দিয়েছিল তার থেকে এক সাইজ ছোটো। তারপরে চলে এসেছি খাবার কিনতে, রুটি আর তরকা অর্ডার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো রুমালি রুটিটা বানাচ্ছে এই ভাইটা, কি ভালো লাগছে দেখতে। কে বলে ছেলেরা রান্না করতে পারে না, কিছু পারে না? দেখো তো কি সুন্দর করছে। সবাই সমান না, এদের এটা প্রফেশন যদিও, সেই জন্যই ভালো করছে। আর এদিকে দেখো জুম করে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম ঝুমকো কানের দুল এই দোকান
দোকানটায় প্রচুর রয়েছে। একদিন সামনে গিয়ে ভিডিও করছিলাম, আমাকে বারণ করেছে, সেই জন্য আমি দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি, সফল হয়নি। তো এই যে কেনাটেনা হয়ে গেছে, এখন যাব হচ্ছে ফলের দোকানে। ফলের দোকানে গিয়ে আমি আম, কলা আর কি কিনবো, আম আর কলাই কিনবো। আম আর কলা কিনবো রুটি খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই আবার আম আর কলা সাথে একটা আবার আনারস নিয়েছে। এই সিজনে আমাদের এখনও আনারস খাওয়া হয়নি, তার জন্য আমি বললাম, আমাকে জিজ্ঞেস করে যে আনারসটা নিই, আনারসটা নিলে মুখেরও স্বাদ বাড়ে, আনারস খাওয়া খুব ভালো, সিজন ফল তো খুব ভালো। আর আনারসের যে পাতাগুলো আছে না, ওই পাতাগুলো যদি মানে রস করে খাওয়ানো যায় না, ক্রিমি কমে, বাচ্চাদের অনেক ক্রিমি হয় তো, সেই ক্রিমি কমে যায়। আমার ছেলেকে ছোটোবেলায় আমি অনেক খাইয়েছি এই পাতার রস, ক্রিমি কমে যায়। আর তো এই ওই দোকান থেকে এই দোকান থেকে সবসময় আমরা ফল কিনি। তোমাদের দাদা যখনই অফিস থেকে বাড়ি আসে, বাস স্ট্যান্ড, এটা আমাদের নিউ বারাকপুর বাস স্ট্যান্ড থেকে এই দাদার দোকান থেকেই ফল কিনে নিয়ে বাড়ি আসে। উপোস টুপোস যখন করি তখনও আমি এই দাদার দোকান থেকেই ফল কিনি। তো চলো বাড়ি যাই, খাওয়া দাওয়া করে নিই। এই যে এই কড়াই আনলাম, ঢাকনা আনলাম, এখানে আনলাম আনারস, এখানে আনলাম আম, কলা, আর এটার মধ্যে আছে তরকা রুটি। এত গরম লাগছে তা বলার কথা না। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, শুয়ে পড়বো, ভালো লাগছে না শরীর, প্রচন্ড কিভাবে তাড়াতাড়ি খেয়ে দেখে এসি ভেতরে ঢুকে যাবো, তাই তো? হ্যাঁ, আর খুব মানে এই একমাত্র খাবার কেনার জন্যই আমি রাস্তায় গেছিলাম, না হলে আমি মোটেও রাস্তায় যেতাম না। ঠিক আছে, চলো তাড়াতাড়ি খাবার রেডি করো। ইচ্ছা করতে না, মনে হচ্ছে শুয়েই থাকি। চলো খেয়ে সব কিছু কেটে কুটে নিয়েছি, দেখি কেমন হয়েছে তরকাটা। ভালো হয়েছে, তাহলে তো ভালো মেনু আজকে। এই আম, কলা, তরকা, রুটি আর পেঁয়াজ, এই হচ্ছে আমাদের রাতের মেনু। দুপুরের মেনু তো জানোই কি ছিল। তো যাই হোক, শরীর খারাপ ভালো মন্দ সব কিছু নিয়ে দিনটা কাটালাম। ভগবানের দেওয়া একটা দিন আবার চলে গেল জীবন থেকে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। টাটা। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, খেয়ে দিয়ে দৌড়ে গিয়ে এসিতে বসবো, যতই ঠান্ডা লাগুক না কেন, এসি ছাড়া উপায় নেই। টাটা।